ব্যবহার করেছে। এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের সরকার কিংবা কোনো রাজনৈতিক দলকে সেভাবে দাস দাসীর মতো ব্যবহার করতে পারবে না, যার ফলে ভারতের দিক থেকে এই প্রতিক্রিয়াগুলো আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশকে নিয়ে সংঘবদ্ধভাবে ভারতের গণমাধ্যম, তাদের রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, নাগরিক সমাজ সংঘবদ্ধভাবে অপপ্রচার এবং প্রোপাগান্ডা চালাচ্ছেন যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে নির্যাতন হচ্ছে, নিপীড়ন হচ্ছে, মন্দির ভাঙচুর হচ্ছে, যা একেবারেই ভিত্তিহীন এবং অসত্য। আমরা ভারত সহ সমস্ত বিদেশি গণমাধ্যমকে আমন্ত্রণ জানাবো, আপনারা বাংলাদেশে এসে বাংলাদেশের গ্রামগঞ্জে ঘুরে দেখুন কোথায় হিন্দুদের উপরে আক্রমণ হয়েছে, কোথায় মন্দিরে আক্রমণ হয়েছে। যেই দু একটি ঘটনা ঘটেছে এগুলো রাজনৈতিক ঘটনা। আওয়ামী লীগের আমলে হিন্দু হয়েও যারা মুসলমান কিংবা হিন্দুদের উপরে নির্যাতন নিপীড়ন চালিয়েছে, জনরোষে জনক্ষোভে আজকে তাদের নামে মামলা হচ্ছে, কোথাও বিচ্ছিন্ন মামলার ঘটনা ঘটছে। এটি কোনো সামগ্রিক ঘটনা না। কাজেই আমরা ভারতের মিডিয়া সহ আন্তর্জাতিক গণমাধ্যমকে বলবো বিষয়টি সঠিকভাবে আপনারা তুলে ধরবেন। ভারতের বিক্রম মিশ্রি পররাষ্ট্র সচিব এখানে এসেছে, দেখেছেন ওই যে বলে ঠেলার নাম বাবাজি। আগে যারা আসতো পায়ের উপরে পা তুলে কথা বলতো, এখন দেখেছেন তো বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সাথেও কথা বলে বিনয়ের সাথে মার্জিতভাবে। কাজে আপনি যদি মাথা উঁচু করে দাঁড়ান, আপনার প্রতিপক্ষ সেভাবেই আপনাকে সম্মান করবে। এই পরিবর্তিত বাংলাদেশে আজকে সমস্ত রাজনৈতিক দলগুলো দাবি জানিয়েছে গত 16 বছরে শেখ হাসিনার আমলে ভারতের সাথে যে সকল অন্যায্য এবং দেশ বিরোধী চুক্তি হয়েছে সমস্ত চুক্তি জনসম্মুখে প্রকাশ করা, একই সাথে বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা সেটি ভারতকে জানিয়ে দেওয়া। ভারত যদি আমাদের সাথে সুসম্পর্ক রাখতে চায়, বন্ধুত্ব গড়তে চায়, সেই সম্পর্ক হবে দু দেশের মানুষের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে। আজকে বাংলাদেশ এবং ভারতের যে 54টি অভিন্ন নদী, সেই 54টি অভিন্ন নদীর পানি বাংলাদেশ কশ্চিনকালেও পায় নাই। কাজে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, প্রয়োজনে আন্তর্জাতিক আদালত থেকে শুরু করে জাতিসংঘের দ্বারস্থ হন, কিন্তু আমাদের 54 অভিন্ন নদীর ন্যায্য হিস্সা তিস্তা চুক্তি আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। আমরা ইউনূস সরকারকে অনুরোধ জানাবো, ভারত যদি তিস্তা চুক্তিতে সায় না দেয়, প্রয়োজনে চীনকে নিয়ে আপনারা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করেন। একই সাথে বাংলাদেশের সীমান্তে, বাংলাদেশ ভারতের সীমান্তে যেভাবে প্রতিদিন নিরীহ মানুষকে গুলি করে হত্যা করা হয়, পরিষ্কারভাবে এই আজকের স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় যখন বিডিআরের ডিজি ছিলেন, তাদের নির্দেশনা ছিল আমাদের একজন বাংলাদেশিকে মারলে তাদের দুইজন সোলজার, একজন সাধারণ ইন্ডিয়ান, 3 জনকে মারতে হবে। আমরা আজকে বিডিআরকে এই কথাই স্মরণ করে দিতে চাই, সীমান্তে একজন বাংলাদেশি লাশ পড়লে আপনারা পাল্টা 2টো লাশ ফেলাবেন।